সো গাইস, আমি ভিডিওটা করে রাখছি তার কারণ হচ্ছে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই যে সব কিছু রাখা আছে আমার এখানে জিনিসপত্র, আর এই হচ্ছে টলি, জুতো, ফ্যান, সব কিছু এখানে এভরিথিং যা আছে। মানে এই রুমটাতে আমি পার্সোনাল একা থাকি, আর আমি এই রুমটার কথা কোনোদিনই ভুলতে পারবো না। সত্যি কথা বলতে অনেক স্মৃতি, আর বাড়ি ছেড়ে অন্য জায়গায় একা থাকা কতটা মজা বা কতটা কষ্টকর জীবন, সেটা একমাত্র যারা একা থাকে তারাই জানতে পারে যে কীরকম লাগে। ভালোও লাগছে একদিক দিয়ে, খারাপও লাগছে। মা বাবাকে ছেড়ে এত দূরে আছি এতটা দিন প্রোগ্রামের জন্য মেদিনীপুরে, আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এতদিন এখানে থেকেই কাজ করেছি। এটা হচ্ছে নন্দকুমার কুঞ্চিতে এতদিন থেকে আমি প্রোগ্রাম করেছি। আর বাইরে আরও রুম আছে, ওখানে অনেকেই আছে। তো অনেকের গার্জিয়ান এসছে, আমারও গার্জিয়ান এসেছিলো, বাট বাড়ি চলে গেছে। মানে থাকা তো এতদিন সম্ভব নয়, 2 মাস 3 মাস। আর মাঝে মধ্যে বাড়ি গেছি, বাড়ি ঘুরে চলে এসেছি। তো এটা হচ্ছে ব্যালকনি আমার বারান্দার। আর এই যে অনেকদিন আগে স্লাইড নিয়েছিলাম, সেই বোতলটাও এখানে রাখা আছে। এখানে আমি ব্রাশ করি, জামা কাপড় নাড়ি, মানে খুব স্মৃতি আমার, খুব মনে পড়ে। আর ফাইনালি সেই দিনটা চলে আসলো বাড়ি যাওয়ার। আবার 3-4 মাস পরে মেদিনীপুরে প্রোগ্রামে আসবো। আপাতত এখন নদিয়ায় ফিরতে হবে। ফোনে বানাতে গেলে ভিডিও মানে কি বলবো, মেমোরি ফুল হয়ে যায়, তার জন্য স্টপ হয়ে গেছিলো ক্যামেরা। কিছু ডিলিট করে এখন আবার অন করলাম। তো যাই হোক, কাজ হচ্ছে 23শে মে, কাল 24শে মে লাস্ট প্রোগ্রাম করে বাড়ি চলে যাব 25শে মে। তো খুব মিস করবো এই জায়গাটা। আর এই যে আমার মানে ঘরের বাইরে দেখো, এই সাইডে পুকুর। তো মানে খুব স্মৃতি মনে পড়বে আমার খুব। আর এই ঘরটার কথা তো আমি ভুলতেই পারবো না কোনোদিন। যদিও কোনোদিন আমি প্রোগ্রামে আসি তো এই রুমটাই আমি আবার নেব। আর এই দেখো বাইরে আরও রুম, ওটা হচ্ছে মিঠু আর ঘরে যে মিঠু বসে আছে। তো ওটা হচ্ছে আমার বান্ধবীর ঘর। আর এই দেখো আরও রুম দেখাচ্ছি তোমাদেরকে। পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গেছে এই জায়গাটা, সব রুমে ডান্সার এদিক দিয়ে। তো সবাইকে দেখানো সম্ভব নয়, কারণ কে কেমন আছে, প্রোগ্রাম করে এসে রেস্ট নিচ্ছে সবাই। তো খুব খারাপ লাগছে যে চলে যাব, আর মিস করবো। সত্যি কথা বলতে খুবই মিস করবো এই রুমটা, বিশেষ করে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রুমটাই আমার। আর সত্যি কথা বলতে গেলে বাড়ি ছেড়ে থেকে দেখলাম যে আমার মা এমনি বলে না যে সারাদিন, বাস্তব কথা আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি। আগে মায়ের হাতে হাতে কাজ করে দিতাম, বাট এখন আমি অতটা কাজ করিও না। সারাদিন ঘুমোই, টুকটাক একটু কাজ করি, তাই বলি কষ্ট হয়ে গেছে। তো এখন বুঝতে পারছি যে আমার মা কেন বলে যে কষ্ট হচ্ছে, একটু হাতে হাতে কর, চিল্লাই কেন আমার উপরে। তো যাই হোক, বুঝতে পারলাম। আর এখানে থেকে যে আমি প্রোগ্রাম করে এসে অতসব করে এসে জামা কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দিয়া, বিছানা তোলা বা বিছানার চাদর ধোয়া, এত ধোয়াধুয়ি করে মানে বুঝতে পারছি এইটুকু কাজ করে এই অবস্থা। আরও তো রান্না করে খাইনি, রান্না করে খাবার খেয়েছি, মানে খাইয়েছে এখানকার অর্গানাইজার যে উজ্জ্বলদা। তো উনি এখানে লোক রেখে দিয়েছে, ওনারাই রান্না করে, ওনারাই সবাইকে খাওয়ায়। বাট 3টের সময় আমরা ঘুম থেকে উঠেই একবেলা খাই, তো আমি বুঝতে পারি যে কেমন লাগে। তো যাই হোক, অনেকটা এক্সপিরিয়েন্স হলো আমার একা থেকে। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে আমি রুমটাকে ভিডিও করে রাখছি, যাতে আমি পরে ভিডিওটা দেখে কিছু মনে করতে পারি। আর খুব মিস করবো। সত্যি কথা বলতে খারাপও লাগছে এখান থেকে যেতে। আর এখানে যখন থাকতাম তখন ভাবতাম যে বাড়ি যাব কবে। আর বাড়ি যাওয়ার সময় যখন চলে এসছে তখন এখন আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছা করছে না। এখানে থাকি আর কদিন প্রোগ্রাম হতে পারতো, এইটা ভাবছি আমি এখন। শুধু আমি না, প্রত্যেকেই ভাবছে যে এতদিন যা কষ্ট করে থেকেছি, আর এখানে যা গরম, 2তলার ওপরে আছি, ছাদের গরমটা পুরো নিচে আসে, স্নান করতে পারি না, এত গরম জল। তো এখন যে বাড়ি যাওয়ার সময় এসছে তখন এখন খারাপ লাগছে। তো চলো আমার রুমটাকে তোমাদেরকে দেখাই আর একবার ভালো করে। এই যে আমার ঘরের রুমে যা যা জিনিসপত্র আরও খাটের নিচে পড়ে আছে, এগুলো আমার বাড়ি পড়ার জামা কাপড়। আর ওই হচ্ছে আমার টলি, ডিমের টিরে আমি মাঝে মধ্যে খাই। এখানে জুতো ফুটো থাকে, সব কিছু। যে ফটো ফ্রেম কিনেছি সেগুলোও আছে এখান দিয়ে। এই হচ্ছে আমার রুম, আর এটা তো বাথরুম।
এটা বাথরুম। সব তুলে নিয়ে যাচ্ছি যাতে আমি মিস করবো খুব।